নমস্কার বন্ধুরা, ভাগ্যের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ইতিমধ্যে এই অনুষ্ঠান আপনারা দেখেছেন এবং আপনাদের অত্যন্ত ভালো লেগেছে, তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি কিন্তু সত্যি সঠিকভাবে ভাগ্যের দিশাটি দেখাচ্ছেন। বন্ধুরা, প্রত্যেকের জীবনে একজন ফ্রেন্ড ফিলোসফার গাইডের ভীষণভাবে প্রয়োজন এবং সেই ফ্রেন্ড ফিলোসফার গাইড একজন সাধারণ মানের মানুষ, অর্থাৎ আমার আপনার মতন মানুষ না হয়ে যদি একজন অ্যাস্ট্রোলজার হন তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। সেই অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে প্রকৃত গাইড লাইনটা দিতে পারেন, আর প্রকৃত গাইড লাইন যদি আপনি পান তাহলে কিন্তু জীবনে আপনার পিছন ফিরে আর তাকাতে হবে না। আপনার জীবনটা মসৃণ হয়ে যাবে, জীবনে চলার পথ মসৃণ হয়ে যাবে, জীবনে সফলতা আসবে এবং জীবনে যদি কোনো নেগেটিভিটি থাকে আপনার চার্টে সেটা কিন্তু দূর হয়ে যাবে। তার জন্য একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের ভীষণভাবে প্রয়োজন, যেটা বললাম ফ্রেন্ড ফিলোসফার গাইড হিসাবে। আর ঠিক সেই মানুষটিকেই কিন্তু আমরা আমাদের আজকের অনুষ্ঠানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ আপনারা যাকে বহু দিন ধরেই চিনে আসছেন এবং যার কাছে আপনারা যেতেও পছন্দ করেন, যার কাছে আপনারা গেলে একটা ভালো লাগার পরিবেশ তৈরি হয় এবং ভীষণভাবে আপনারা যাকে নির্ভর করেন, অবশ্যই সেই সঞ্জিত চক্রবর্তী মহাশয় কিন্তু আমাদের মধ্যে রয়েছেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আরেকবার বলি যে জীবনে যদি একজন মানুষের প্রপার গাইডলাইন পাওয়া যায় এবং সেই মানুষটি যদি একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার হন তাহলে কিন্তু আর চিন্তা করার কোনো কারণই থাকে না। আর সেই ব্যক্তিকে নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান ভাগ্যের দিশারি, যিনি প্রকৃতভাবে ভাগ্যের দিশা দেখাচ্ছেন প্রত্যেকটি মানুষকে। অবশ্যই তিনি উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী এবং ডক্টরেট উপাধিতে ভূষিত সঞ্জিত চক্রবর্তী মহাশয়। তিনি হস্তরেখায় গোল্ড মেডেলিস্ট এবং পদ্মভূষণ উপাধিতে ভূষিত, পৌরোহিত্য পদ্মভূষণ উপাধিতে তিনি ভূষিত এবং এছাড়াও নানান ধরনের উপাধি তার মুকুটে কিন্তু রয়েছে। সুতরাং অবশ্যই আপনাদের আর নতুন করে বলতে হবে না যে এই ব্যক্তিকে পাওয়া মানে কিন্তু আমরা নিজেরাই অত্যন্তভাবে আনন্দিত হই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গোল্ড মেডালিস্ট জ্যোতিষ শাস্ত্রী ডক্টরেট সঞ্জিত চক্রবর্তী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকে আমাদের আলোচনা আপনারা দেখুন, আশা রাখা যায় ভালো লাগবে। নমস্কার। নিশ্চয়ই ভালো লাগবে, তার কারণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা ভীষণভাবে আমাদেরকে চিন্তা ধরায়। প্রথমত হচ্ছে মঙ্গল আর শনি। মঙ্গল মানেই মানুষের মাথার মধ্যে একটা ঢুকেই গেছে মাঙ্গলিক যোগ। মঙ্গল মানেই মাঙ্গলিক যোগ এবং বেশ কিছু বছর ধরে এই মাঙ্গলিক যোগ মানুষকে ভীষণভাবে একটা চিন্তা ধরাচ্ছে। তো আজকে প্রথমে একটু মঙ্গল নিয়ে আলোচনা করি, কিন্তু বলার আগেই ফোন চলে এসেছে, আমরা একটু আলোচনা করি তারপর আমরা ফোনে প্রবেশ করব, ঠিক আছে? আচ্ছা, নমস্কার। না, আমরা আগে একটু আলোচনাটা করে নিই। হ্যাঁ, তো মঙ্গল নিয়ে মানে এই যে মঙ্গল, এই মঙ্গলের জায়গাটা যদি আপনি মানে বলবো এটা যাতে মানুষ বুঝতে পারে, আমি কিন্তু কোনোদিনও ছক বা সপ্তম ঘরে এ বসে আছে, অষ্টম ঘরে এ বসে আছে, আমি সেইভাবে কোনোদিনও আলোচনা করি না। কারণ এটা করলে ধরুন সাধারণ মানুষ বা সামনে যারা আমার টিভির সামনে যারা বসে আছেন দিদি মা বোনেরা, এনারা তো কখনোই বুঝতে পারবেন না যে সপ্তম ঘরে রাহু বসে আছে, অষ্টম ঘরে কেতু বসে আছে, এর মানে প্রভাব কি হতে পারে। তো একটাই আলোচনা বলা যেতে পারে যে এইসব প্রভাবগুলো যদি আমরা আলোচনা করি যে এর পরিপ্রেক্ষিতে কি হতে পারে বা এর সামনে কি হতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা করলে বা কিভাবে করলে বাড়িতে লক্ষ্মী আসতে পারে, কিভাবে করলে বাড়ির ডিস্টার্ব গুলো কেটে যেতে পারে, তো সেইভাবে আলোচনা করা যেতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করে যেটা দেখতে পাই যে মঙ্গল এমনই একটা গ্রহ, এ কিন্তু ভালো প্রভাবও দেয়, খারাপ প্রভাবও দেয়। মঙ্গলটা এমনই একটা প্রভাব, তো খারাপ উচ্চস্তর নিচস্থ এরকম ব্যাপার থেকেই যায়। লগ্নে যদি কারো এরকম থেকে যায় উচ্চস্তর নিচস্থ, তাহলে কিন্তু একটা খারাপ প্রভাব পড়ে। যেমন অনেকের বিয়ে নাও হতে পারে, বিয়ের আসরে বিয়ে হয়ে ঠিক হয়ে আসর থেকে তুলে নিয়ে চলে যাবে, এমন হতে পারে। বা মেয়ের বিয়ে হলো বা ছেলের বিয়ে হলো, মেয়ের মাঙ্গলিক উচ্চস্থ এমন একটা বড় খারাপ প্রভাব রয়েছে, সে তার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো মঙ্গল এগুলো মানে খারাপ প্রভাব ভালো প্রভাবের মধ্যেও ফেলে। আবার মঙ্গল যদি এমনও কোনো প্রভাব থেকে যায় যে মঙ্গল আরো ভালো দিকটা রয়েছে কোনো গ্রহের মধ্যে, সেই ঘরে থাকলে কিন্তু আপনি একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন, ভালো প্রভাব আসতে পারে। আচ্ছা ঠিক আছে, আলোচনা করছি। দিদি আগে ফোনটা ধরুন। না, আমার যেটা মনে হলো যে উনি এত সুন্দরভাবে আমাদের কথাটা বললেন এবং এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আপনাকে যদি ছক ধরে ধরে বোঝানো হয় জ্যোতিষের সূক্ষ্ম বিভাগ আপনার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, আমার মাথার উপর দিয়েও বেরিয়ে যাবে, কারণ আমরা সাধারণ মানুষ। তাই
মঙ্গলের যে ভালো দিকটা মন্দ দিকটা সেটা সাধারণভাবে আপনারা বুঝুন, এবং সেটাই কিন্তু উনি আমাদের সুন্দর করে বোঝাচ্ছিলেন যে মঙ্গলের ভালো দিকও রয়েছে আবার মন্দ দিকও রয়েছে, এবং সেই দিকটাই কিন্তু উনি আমাদের খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন। আমরা আরো বুঝবো এবং শুনে নিয়েও আমরা বুঝবো, কিন্তু তার আগে আমাদের প্রথম বন্ধুকে আমরা দেখিনি। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বান্টিকা বলছি আমাদের। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? বোনের বোনের সম্বন্ধে জানবেন। বোনের নাম কি? কম্পিপাত্র। হুম, কম্পিপাত্র। পম্পি দত্ত। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। পাত্র। হ্যাঁ। আচ্ছা, আপনি এরকম উত্তেজিত হয়ে কথা বলবেন না, একটু আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলুন, ঠিক আছে? না হলে আমাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, বলুন। পম্পি পাত্র। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 1998। 1998। আগে ডেটটা বলতে হবে। হ্যাঁ, 1998। 1998 না 1998 তারিখটা বলুন, তারিখটা। একটা দিকে না 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 না, আপনার কথাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। আপনি প্রথমে ডেটটা পরিষ্কার করে আপনি কথাটা শুনুন। 1998 না 1998? 1998 বলছেন। তারিখটা কত? তারিখটা কত? রাত্রি একটা। তারিখ ডেট কত? 1998। আপনার ফোনটা নেওয়া গেল না, আপনার ফোনটা বোঝাই গেল না যে আপনি 1998 বলছেন, তারিখটা বলছেন না। দেখুন, বহু বন্ধু জন্ম অপেক্ষা তারিখ, করছেন। সাল হ্যাঁ, এবং সময়টা বলতে হবে। অলরেডি অনেক বন্ধু ফোন করে ফেলেছেন, সুতরাং এইভাবে সময়টা আমি নষ্ট করব না। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি কাকদ্বীপ থেকে বলছি। কাকদ্বীপ থেকে বলছেন? হ্যাঁ বলুন, নিশ্চয়ই আমার মেয়ের সম্পর্কে জানবো। নিশ্চয়ই জানবেন দিদি। আপনার মেয়ের নাম বলুন। পায়েল মন্ডল। পায়েল মন্ডল। ডেট অফ বার্থ বলুন। 15/3/2006। 15/3/2006। কত সুন্দর পরিষ্কার করে বলছেন। দর্শক বন্ধুরা ঠিক এইভাবেই বলবেন। দুপুর 1:50, দক্ষিণ 24 পরগনা। দুপুর 1:50 আর জন্মস্থান হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, অনুষ্ঠানটি দিদি কতদিন ধরে দেখছেন? আমরা কিন্তু এই অনুষ্ঠান মোটামুটি ভাবে আজকে নিয়ে 3টে, আজকে নিয়ে আমরা কিন্তু তৃতীয়। হ্যাঁ, তো এই এই অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন যে খুব ভালো লাগবে, একটা নিজের মতন লাগবে একটা অনুষ্ঠানটা, ঠিক আছে? অনুষ্ঠানটা দেখতে থাকুন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, কি জানতে চান আপনি? ও একটু কেরিয়ারটা নিয়ে জানতে চান, ঠিক আছে। উনি ক্যালকুলেশন করছেন, ততক্ষণ আমি একটু বলে দিই যে বুকিং নাম্বার হচ্ছে 7501231550, 7501231550। এই নাম্বারে এখন আপনারা ফোন করছেন। হ্যাঁ, অবশ্যই ফোন করুন, কিন্তু যদি ওনার সঙ্গে সরাসরি কথা বলতে আপনাদের ইচ্ছা হয়, সেই ইচ্ছাটা তো অবশ্যই হওয়াটা স্বাভাবিক, তাহলে কিন্তু আপনারা অনুষ্ঠান শেষ হবার 5 মিনিট পর থেকে এই নাম্বারে ফোন করবেন, তাহলে দেখবেন ওনার সাথেই সরাসরি আপনারা কথা বলতে পারছেন। 7501231550 এই নাম্বারটি সবাই আপনারা কিন্তু নোট ডাউন করে নিন। নমস্কার দিদি, আমি তো দেখতে পাচ্ছি আপনার মেয়ের তো খুব ভালো যোগ দেখতে পাচ্ছি, কিন্তু এত মাথা গরম হয়ে রয়েছে। হ্যাঁ, মাথা গরম আছে এনার। হ্যাঁ, আপনি একটু সঙ্গে থাকুন। নমস্কার, বলছি এনার তো ডিস্টার্ব, মেয়ে তো মাথা গরম আমি দেখতে পাচ্ছি। একটু মাথা গরম রয়েছে। আচ্ছা আচ্ছা, মেয়ের কেরিয়ারটা নিয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? মেয়ের কেরিয়ারটা নিয়ে মেয়ের মাথা কিন্তু খুব গরম রয়েছে, তো একে মানে চেষ্টা করবেন যে মেয়ে যাতে সামনে আগাতে পারে। আর মেয়ের কিন্তু কর্মযোগ ভালো রয়েছে, চাকরিও রয়েছে এবং পড়াশোনার ক্ষেত্রেও মানে ব্যবসার দিকেও যোগ রয়েছে, তো চাকরির দিকটা বেশি ভালো আছে এনার, চাকরিটা ভালো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, মেডিকেল লাইনে ভালো হবে।
মেডিকেল লাইনটা ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর এর থেকেও যদি বিস্তারিতভাবে আপনি জানতে ইচ্ছুক হন সেক্ষেত্রে কিন্তু ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, উনি নিশ্চয়ই আপনাদের কিন্তু সাহায্য করবেন। এই প্রসঙ্গে আমি একটু আপনাদের বলে রাখি যে প্রথমত হচ্ছে 7501231550 এই নাম্বারে অবশ্যই আপনারা ওনার কাছে আসার জন্য বুকিং করবেন। এবার আমি চেম্বারগুলো একটু বলে দিই। জিরাটে ওনার চেম্বার রয়েছে, হুগলির বন্ধুরা এবং বর্ধমানের বন্ধুরা জিরাটে আপনারা কিন্তু চলে আসতেই পাচ্ছেন। এছাড়াও বনগাঁতে ওনার চেম্বার রয়েছে, বনগাঁতে আপনারা চলে আসতে পাচ্ছেন ওনার সঙ্গে যোগাযোগ করবার জন্য। মালদার বন্ধুরা, দূরের বন্ধুরা, আপনারা অনেক সময় ভাবেন যে সত্যি আমরা তো পাই না, আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মালদাতে, ঠিক আছে? একটু ফোন করে জেনে নেবেন যে কবে, কোথায়, কখন পাচ্ছেন। মেদিনীপুরের বন্ধুরা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুই অঞ্চলের বন্ধুরাই আপনারা কিন্তু মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন, কিন্তু কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য একটু ফোন করতে হবে। আর আমাদের কলকাতার বন্ধুরা আপনারা দমদমে পেয়ে যাচ্ছেন, একদম সুন্দর জায়গায় দমদমে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কলকাতার বন্ধুরা দমদমের জন্য অবশ্যই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমি আবার বলে দিচ্ছি 7501231550 আমার মুখে শুনে নাম্বারটি আপনারা নোট ডাউন করে নিন, 7501231550। এই নাম্বারে অনুষ্ঠান শেষ হবার 5 মিনিট বাদে আপনারা ফোন করুন, দেখবেন ওনার সঙ্গেই আপনি সরাসরি কথা বলতে পারছেন, যেটা আপনাদের কাঙ্ক্ষিত। কারণ আপনারা সকলেই তো আর এখানে ফোনটা পাবেন না, এখানে আমরা তো 2-3 জনের ফোনই নিতে পারবো, কিন্তু 7501231550 তে ফোন করলে আপনারা অনুষ্ঠান শেষের 5 মিনিট বাদ থেকে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমি একটু পরের বন্ধুকে নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, বলুন, কে বলছেন? আমি বর্ধমান বলছি। আপনি তো বলতেই পারলেন না। 1998 বলছেন, কিন্তু ডেটটাই তো বলতে পারছেন না। 1999। আচ্ছা ঠিক আছে, গোত্র কি? না, কাশ্যপ গোত্র। কাশ্যপ আচ্ছা। গোত্র। কাশ্যপ গোত্র। তোমার বাড়িতে চুরি হয়েছিল কিছুদিন আগে, বড় ধরনের রিলেটিভের মধ্যে? হ্যাঁ, একটু খবর নিয়ে দেখলে পাওয়া যাবে। রিলেটিভের মধ্যে? হ্যাঁ, তোমার বোনের সম্পর্কে জানতে চাইছো? হ্যাঁ, তো ভালো যোগ রয়েছে তো তোমার বোনের। আচ্ছা, ভালো যোগ রয়েছে তোমার। এখন দেখো সামনে তুমি হয়তো চেষ্টা করছো বিয়ের জন্য, মাঙ্গলিক প্রভাব রয়েছে, একটু মাঙ্গলিকটা কাটিয়ে নাও। হ্যাঁ, মাঙ্গলিক প্রভাব রয়েছে, একটু ডিস্টার্ব হবে সংসারে। আমরা তো মঙ্গল নিয়ে আজকে আলোচনা করছিলাম, তো সেই ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে বলে কিন্তু একটু মানে একটু সমস্যা হচ্ছে সাংসারিক ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো বান্টি এখান থেকে সবটা জেনে তো সবটা জেনে নেওয়া তো সম্ভব নয়, একটু সূক্ষ্ম বিচারের প্রয়োজন রয়েছে, একটু প্রতিকারের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে দমদমে আপনি চলে আসুন না, আপনি দমদম চেম্বারের জন্য যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ হবার, হ্যাঁ সব বলে দিচ্ছি, অনুষ্ঠান শেষ হবার 5 মিনিট বাদে আপনি ফোন করুন, আপনি সব জানতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি পরবর্তী বন্ধুকে একটু নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন, কে বলছেন? আমি ছেলের সম্পর্কে নিশ্চয়ই জানবেন। আপনি কোথা থেকে ফোন করছেন একটু বলুন। আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে? নদিয়ার কোথা থেকে? নদিয়ার করিমপুরের এই দিক। আচ্ছা, করিমপুরের ওই দিক থেকে, জাগুলিয়া। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আপনার ছেলের ডেট অফ বার্থ। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 24/2/1990। 24/2/1990। নাম কি আপনার ছেলের? দেবাদিত্য দে। বাহ, দেবাদিত্য দে। হ্যাঁ, আপনি বলুন, সময়টা বলুন। হ্যাঁ, সময় হচ্ছে ভোর 3:20। ভোর 3:20। জন্মস্থান কোথায় দেবাদিত্য? বীরভূম। ও, বীরভূমে জন্ম। আচ্ছা আচ্ছা, ছেলের সম্বন্ধে কি জানবেন? ছেলে তো বয়স হয়ে গেল, বিয়ে এখনো তুমি যোগাযোগ করতে পারছি না। ব্যবসা করছি, ব্যবসাটা এবার করবে, কবে না। ঠিক আছে, আজকে কিন্তু আমরা মঙ্গল নিয়ে আলোচনা করছিলাম এবং উনি বলছিলেন একটা কথা প্রথমেই, যে এমনও হয় যে বিয়ের আসর থেকেও বিয়ে হয় না, মানে আসরে পৌঁছেও কিন্তু বিয়ে হয় না। হ্যাঁ, এরকমও কিন্তু হয়, সবটাই কিন্তু মঙ্গলের প্রভাবে। নমস্কার দিদি, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনার ছেলের কিন্তু মাঙ্গলিক যোগ এবং বিবাহ আটকে রাখা হয়েছে। ছেলের মাঙ্গলিকের থেকে বড় ব্যাপার, বিবাহ আটকে রেখেছে। ছেলের মাথা হুটপাট গরম হয়ে যাচ্ছে,
আর বন্ধু বান্ধব এর যা রয়েছে এরা কিন্তু ভাঙান্তি দিচ্ছে এর বিয়ের ক্ষেত্রে। অনেক সময় ঠিক হয়ে যাচ্ছে, তারা কিন্তু আর আসছে না, বা ঠিক হয়ে গিয়েও দেখা যাচ্ছে সেই যোগাযোগ থাকছে না। তো এখানে বিবাহ আটকে রাখা হয়েছে। হ্যাঁ, তো চেষ্টা করুন যদি কোনো চেনা পরিচিত জ্যোতিষ বা কোনো তান্ত্রিক দ্বারা এটাকে কাটিয়ে নেওয়ার। আর আপনার বাড়িতে ছেলেকে যেই ঘরে রাখা হচ্ছে একটু ফলো রাখুন, সেই ঘরটা থেকে চেঞ্জ করে অন্য ঘরে থাকার ব্যবস্থা করে দিন ছেলেকে। বিয়ে হয়ে যাবে, 35 বছর প্লাস আপ চলছে, তাই তো? মাথা কিন্তু খুব গরম আছে, 36, 35 প্লাস বললাম, মাথা কিন্তু খুব গরম রয়েছে ছেলের। তো ছেলে হিসেবে খুব ভালো, বাড়িতে তো খুব মানে মাথা গরম, বাইরে গেলে কিন্তু হিরো। আচ্ছা, বাইরে গেলে খুবই হিরো, বাইরে কিন্তু সব কথা এগিয়ে বলে দিচ্ছে, সব সম্বন্ধ ব্যাপারে বা কোন ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে, বন্ধু বান্ধব এর ডিস্টার্ব করছে। তো সেই জায়গাটাকে ঠিক করুন। বিয়ে হয়ে যাবে আশা রাখা যাচ্ছে, 2-3 মাসের মধ্যে দেখুন ভালো খবর পাবেন। ঠিক আছে দিদি, আপনি নিশ্চয়ই শুনেছেন। আচ্ছা, 2-3 বছরের মধ্যে 2-3 মাস 2-3 মাস 2-3 মাসের কোনো বিয়ের যোগাযোগ আছে? হ্যাঁ আছে আছে, হবে হবে, ভালো একটা জায়গায় যোগ রয়েছে এবং ভালো জায়গায় আছেন উনি বলছেন। ঠিক আছে, আচ্ছা আপনাদের আপনি সঙ্গে থাকুন, আপনি ফোনটা রেখে শুনুন। আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটু বলে দিচ্ছি যে দূর দূরান্তের বন্ধুরা অনেক সময় হয় যে দূরবর্তী কারণে বা দূরত্বজনিত কারণে আপনারা আসতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু বা অনেক সময় হয় শারীরিক অসুস্থতার কারণে আপনারা আসতে পারছেন না। তো সেক্ষেত্রে কিন্তু অনলাইনে সমস্ত ব্যবস্থা রয়েছে, অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনি সমস্ত বিচার পাচ্ছেন, জটক বিচার পাচ্ছেন, সমস্ত বিচার পাচ্ছেন এবং তার সাথে সাথে কিন্তু আপনি প্রতিকারটাও বাড়িতে বসেই কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। আরেকটি কথা সেটা হচ্ছে যে অনেকের জন্মছক ঠিক মতন জানা নেই, বিশেষত 50-60 বছরের উপরে যারা, তাদের জন্মছকটা মানে সবসময় জানা থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো চিন্তা নেই, আপনার যদি জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম স্থান এগুলো জানা না থাকে তাহলে আপনি চিন্তা করবেন না, উনি কিন্তু সমস্তটা বলে দেবেন। মানে সেক্ষেত্রে আরো অন্যান্য বিচার আছে, সেই বিচারের মাধ্যমে কিন্তু আপনার বিচারটা একদম সঠিকভাবেই হবে, যেটা জন্ম ছক দিয়ে হয় অর্থাৎ জন্ম তারিখ দিয়ে হয়, সেটাই কিন্তু হয়ে যাবে। তো এই বিষয়ে আপনি একটুখানি বলে দিন। হ্যাঁ, যদি কারো না থাকে ওরকম জন্ম তারিখ, সাল বা সময়, ভয় পাওয়ার কিছু নেই, কারণ 83 সালের আগে অনেক সময় ভুল বা অনেক ভাবে হারিয়ে যেতে পারে বা বন্যায় হারিয়ে গেছে, তারা কিভাবে প্রতিকার চাইছেন বা পাচ্ছেন না। তো আমি মনে করি অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, তো আমি সেটা সঠিকভাবে বলে দিতে পারবো। আশা রাখা যায় আপনাদের ভালো কাজে লাগবে সেটা, এবং সঠিকভাবে দিক নির্ণয় করা যাবে, একেবারে দিক নির্ণয় করা যাবে। এবং সাথে সাথে আবারও বলে দিচ্ছি যে অনলাইনেও কিন্তু সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে। যারা দূরে বসে রয়েছেন, উনি হয়তো সেখানে যেতে পারছেন না, সেখানে ওনার চেম্বার নেই, কিন্তু আপনার ভীষণ প্রয়োজন ওনাকে, আপনিও আসতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইনে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার জন্ম ছক বা জন্ম তারিখ কিছুই আপনার জানা নেই, আপনি অনলাইনে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করুন, উনি সমস্তটা কিন্তু বলে দেবেন বিচার করে। ঠিক আছে, তো আপনারা সকলেই এই নাম্বারটি নোট ডাউন করে নিন, যে নাম্বারটি আমি বলছি আমার মুখ থেকে শুনে নিন, 7501231550, 7501231550। ওনাকে পাচ্ছেন জিরাটে, পাচ্ছেন বনগাঁতে, পাচ্ছেন মালদায়, পাচ্ছেন মেদিনীপুরে, পাচ্ছেন দমদমে। তবে কবে কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য একটু ফোন নাম্বারে আপনাদের ফোন করতে হবে। আর আরেকটি কথা বলি যে উনি কিন্তু মহাদেব সাধক, আর একটু আগেই আমরা কিন্তু দেখছিলাম যে ওনার বাড়িতে যে পুজো যাগযজ্ঞ অনুষ্ঠিত হয় তার দৃশ্য, সেখানে আমরা সবটাই দেখতে পাচ্ছিলাম। তো সেই দৃশ্য আমরা দেখতে দেখতেই ফোন নিয়েছি আর কি, কিন্তু আপনারা নিশ্চয়ই সেই দৃশ্য দেখেছেন। ওনাকে দিয়ে যদি কোনো রকম কোনো সমস্যার সমাধান করাতে আপনারা ইচ্ছুক হন, আপনারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ ভাগ্য উনি কিন্তু ফিরিয়ে দেবেন। আর একজন বন্ধুকে একটু নিয়ে নিই আমরা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? ডক্টর সঞ্জিত চক্রবর্তী লাইভ অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ লাইভ অনুষ্ঠান, হ্যাঁ একদম, ডক্টর সঞ্জিত চক্রবর্তী লাইভ অনুষ্ঠান হচ্ছে, আপনি বলুন। আমার ছেলে সম্বন্ধে আমি জানতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বাসদ্রোণী থেকে ফোন করছেন। ছেলের নামটা বলুন। ওর নাম অর্ণব শীল। অম্লান শীল, শী, অর্ণব শী। আচ্ছা, অর্ণব শী। আচ্ছা বলুন, আপনি ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 17 জানুয়ারি 2006। 17 জানুয়ারি 2006। সময়টা বলুন। সময় ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান কোথায় অর্ণবের?
আমাদের এই কলকাতাতেই জন্ম, শিশু কুমারের। ঠিক আছে, কলকাতাতেই জন্ম। আপনি কি জানতে চান? ওর ওই পড়াশোনার ব্যাপারটা। আচ্ছা, পড়াশোনার ব্যাপারটা আপনি জানতে চাইছেন। হ্যাঁ, এখন তো পড়াশোনারই সময়। হ্যাঁ, নমস্কার দিদি। পড়াশোনার দিকটা কিন্তু খুব ভালো আমি দেখতে পাচ্ছি, খুব ভালো পড়াশোনা, চাকরি হবেই। বাহ। আর শরীরটা কিন্তু খুব ভালো যাবে না, শরীর কিন্তু খুব ডিস্টার্ব করবে, শরীর খুব ডিস্টার্ব করবে এর, মানে শরীরের দিকটা নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করুন। আর পড়াশোনা, চাকরি বাকরি এইসব ক্ষেত্রে খুব ভালো যোগ রয়েছে। পিতামাতার প্রতি এর খুব শ্রদ্ধা ভক্তি আছে, খুব শ্রদ্ধা ভক্তি আছে। হুটপাট একটু মাথা গরম করতে, পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর এর হুটপাট একটু মাথা গরমের একটু স্বভাব রয়ে গেছে, হুটপাট মাথা গরমের স্বভাব রয়ে গেছে। তো এ কিন্তু বাড়িতে মাথা গরম করবে, বাইরে ঠিক আছে, স্কুলে পড়াশোনা এগুলো নিয়ে কিন্তু একে বলতে হয় না, সব দিক থেকে ঠিক হবে। বর্তমানে পেটের প্রবলেম এর খুব দেখা যাচ্ছে, আচ্ছা, খুব পেটের প্রবলেম দেখা যাচ্ছে এর। আর এর পায়ে যন্ত্রণা, তারপরে ধরুন আমাশার সমস্যা বা নানা রকম এই সমস্যাগুলো পেটের মধ্যে বেশিরভাগটা পেটের সমস্যাই আসবে। নখকুনি হওয়া, পায়ের এইসব দিকগুলো দেখা যাবে এর ক্ষেত্রে। আর এই চাকরি বাকরির দিকগুলো সব দিকে ঠিক আছে। বেশি কথা বলে না এই ছেলে, বেশি কথা বলে না, অল্প কথা বলে, আচ্ছা। অল্পতেই বুঝে যায়। এর গুণগুলো খুব ভালো আছে এইসব ব্যাপারে, অল্পতেই বুঝে যায়। পড়াশোনার লাইনে গেলে হবে না কোনো ব্যবসার লাইনে? না না, এর চাকরি দিকটা খুব ভালো দেখতে পাচ্ছি আমি, চাকরি দিকটা খুব ভালো দেখতে পাচ্ছি। ব্যবসা তো হবেই, ব্যবসা তো যখন তখন করা যাবে, কিন্তু চাকরির দিকটা খুব ভালো দেখতে পাচ্ছি আমি, চাকরির দিকটা খুব ভালো। সুতরাং সেই দিকেই যাওয়া উচিত। পরীক্ষা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালোই পাবে, ভালো নাম্বার দিক এগুলো সব পাবে, চিন্তা নেই। আচ্ছা, উনি যে কথাগুলো বললেন সেই সমস্ত কথার সঙ্গে নিশ্চয়ই আপনি সহমত দিদি? হ্যাঁ হ্যাঁ, ও শরীর পেটের গন্ডগোল আছে। দেখেছেন, উনি কিন্তু এখান থেকে বলেছেন কথাটা যে পেটের গন্ডগোলের হওয়ার কিন্তু একটা ভালো চান্স রয়েছে, মানে হবে আর কি, এটাই কিন্তু। এবং এছাড়াও আরো অনেক কথা বলেছেন, নিশ্চয়ই আপনি শুনেছেন। আর যদি আপনি না শুনতে পান সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই আমি বলে দিচ্ছি, ইউটিউবে এই অনুষ্ঠান কিন্তু আপনারা সব সময়ের জন্য দেখতে পাবেন। ইউটিউবে সার্চ করবেন, এছাড়াও ফেসবুক লাইভে আপনারা তো দেখতে পাচ্ছেনই। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন দিদি। আর যদি মনে হয় দমদম চেম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করুন, সেক্ষেত্রে ছেলের একটা প্রপার গাইডলাইন আপনি কিন্তু পেয়ে যাবেন সারা জীবনের জন্য। এখন ছেলের বয়স বেশি নয়, এখন থেকেই যদি একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন আপনি পান, যেটা আমি প্রথম শুরু করেছিলাম যে প্রত্যেকটি মানুষের জীবনে অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন ভীষণভাবে প্রয়োজন, সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে পেয়ে যাবেন, যেটা যদি ওনার সঙ্গে আপনি যোগাযোগ করেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। প্রচুর ফোন আসছে, কিন্তু এত ফোন নিলে তো আমরা আর কথাই বলতে পারবো না। আমরা একটু শনির প্রভাব নিয়ে আলোচনা করি। খুব ভালো প্রশ্ন করেছেন। এটা নিয়ে কেউ ভাবেন না, মানে ভাবেই না যে শনির প্রভাবে কি হতে পারে বা খারাপ দিক কোনগুলো আসতে পারে। তো শনির প্রভাবে এটাই বলা যেতে পারে যে একটা যদি বাবা গ্রহরাজ বা শনিদেব যদি কার উপরে কৃপা করে ফেলেন, তো প্রচুর ধন সম্পত্তি, অর্থ, যশ, মান এগুলো বাড়তেই থাকবে, তাকে পেছন দিকে আর তাকাতে হবে না। আর ইনি যদি রাগ করে নেন বা অসন্তুষ্ট হয়ে যান, তাহলে তার যে কি ক্ষতি হতে পারে সেটা একমাত্র যার খারাপ দিন এসছে সেই জানে। কারো যদি রাস্তায় চলতে চলতে দেখা গেল হঠাৎ করে খবর এসছে তার ব্যাংকে যা টাকা ছিল সব চোট হয়ে গেছে, সেই চোট সারাতে গিয়ে দেখছে যে তার বাবা মারা গেছে, আর বাবাকে সারাতে গিয়ে দেখা যাচ্ছে মা মারা গেছে। তাহলে ভাবুন শনির প্রভাবে কত দূর, মানে একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। তবে এটা কিন্তু আমরা প্রথম দিকে চিন্তা ভাবনা করি না, এটার কারণ কিন্তু বেশিরভাগই আমরাই কিন্তু কারণ। এই ক্ষতি শনির প্রভাব পড়ার কারণটা কিন্তু আমরা নিজেরাই। কারণ কি, আমরা দেখুন একটাই কথা বারে বারে আমি বলি, আমি কিন্তু কোনোদিনও ছক বা কত তারিখ সামনে কি আছে জন্ম বা কি হচ্ছে লগ্নে আছে ও আছে, আমি কিন্তু এই নিয়ে কথা বলি না। আমি ঘরোয়া যেইভাবে সাধারণ বাংলা মানুষ আমি সেইভাবেই বলছি। যদি শনির প্রভাব বেশিরভাগ দেখা যাবে, শনি মন্দিরে যাচ্ছেন, পুজোর প্রসাদ আপনি খেয়ে এসেছেন, পুজোর প্রসাদ খেয়ে এসে আপনি হাত পা না ধুয়ে বা কোন রকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক না করে সেই আপনি ঘরে ঢুকে গেলেন, গিয়ে বিছানায় বসে গেলেন, শনির প্রভাব কিন্তু শনি কিন্তু রুষ্ট হতে শুরু হবে, এইখান থেকে সূত্রপাত শুরু হবে। শনিদেবের কাছে গেলেন, আপনি দূরে থেকে গিয়ে শনিদেবকে 3 রাস্তার মোড় থেকে দেখতে পেয়েছেন, নাকের মধ্যে এইভাবে প্রণাম করছেন, নাকের মধ্যে এইভাবে প্রণাম করে চলে যাচ্ছেন। একটু ভেবে দেখুন, শ্রদ্ধা আর ভক্তি দুটো কথা। তো যে শ্রদ্ধা করলে একরকম হবে, ভক্তি করলে একরকম হবে। তো গ্রহরাজের, বাবা গ্রহরাজের কৃপা যদি কারো লেগে যায়, সে কিন্তু খুব উচ্চ জায়গায় পৌঁছে যাবে, খুব উচ্চ জায়গায় পৌঁছে যাবে। এইবার আপনি শনিদেবকে নাকে এইভাবে প্রণাম করছেন, কখনোই এটা উচিত নয়। আগে দেখা যেত আমাদের গ্রাম বাংলায় মায়েরা বা দিদিরা শনি মন্দিরের পুজোর উদ্দেশ্যে অনেক দূরে দূরে মন্দির থাকতো বা যেতে পারতো না, তখন তো এত মন্দির ছিল না। এখন না হয় 3 রাস্তার মোড়ে মোড়ে মন্দির হয়ে গেছে।
এবার আপনি ভেবে দেখুন, যদি ওইরকম মন্দির নাও থেকে থাকে, বাড়িতে সন্ধ্যেবেলায় তুলসী মন্দিরে বাতাসা দিয়েও কিন্তু লুট দিত। কথায় ছিল হরি লুটের বাতাসা, কিন্তু শনিদেবের যে বাতাসা যে লুট, এটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। অতএব সেই জিনিসটা অবশ্যই করা উচিত, মানা উচিত, আপনাদের দেখা উচিত যে শনিদেবের প্রসাদ নিয়ে ঘরে কখনো না ঢোকা, তাহলে প্রভাব কিন্তু খারাপ করতে পারে। তো যাই হোক, এরপরে আরো কিছু কথা বলা যাবে, নিশ্চয়ই আরো অনেক কিছু আমাদের শোনার রয়েছে, কারণ আপনার কথাগুলো প্রত্যেকটি দর্শক বন্ধুর এই কারণে আরো বেশি ভালো লাগছে যে অত্যন্ত সহজবোধ্য ভাষায় আপনি কিন্তু বলে দিচ্ছেন, যাতে কি হচ্ছে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি দর্শক বন্ধুর বুঝতে খুব সুবিধা হচ্ছে এবং এই জিনিসগুলো পালন করতে খুব সুবিধা হচ্ছে। প্রচুর ফোন ছিল, আপনারা অনুষ্ঠান শেষ হলো এই 5 মিনিট বাদ থেকে আপনারা কিন্তু ওনাকে ফোন করুন, উনিই কথা বলবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ওনার কাছাকাছি যখন আপনি চলে আসবেন তখন দেখবেন আপনার জীবনে যে সমস্ত সমস্যা নিয়ে আপনি রয়েছেন, ভীষণ নিরাশভাবে এসেছেন, দেখবেন আপনি কিন্তু যখন বাড়ি যাচ্ছেন তখন কিন্তু অনেক হালকা হয়ে যাচ্ছেন, অনেক ভালোভাবে বাড়ি যাচ্ছেন। ওনাকে কোথায় পাচ্ছেন? জিরাটে পাচ্ছেন, বনগাঁয় পাচ্ছেন, মালদায় পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, দমদমে। অবশ্যই যোগাযোগ করুন। কোন নাম্বারে? আর একবার আমি বলে দিচ্ছি, 7501231550 এই নাম্বারে। আর আজকের মতন তো আমাদের এখানে থামতেই হচ্ছে। জানি আপনাদের ইচ্ছে করছিল যে অনুষ্ঠানটি আরেকটু হোক, তার জন্য অবশ্যই আপনাদের আরেকটু সপ্তাহ ওয়েট করতে হবে, কিন্তু যারা প্রকৃতভাবে সমস্যায় রয়েছেন তারা দেরি করবেন না, ওনার চেম্বারে আপনারা চলে আসুন, তাহলে দেখবেন ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার।